আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। ইসরায়েলের মাটিতে এমন তীব্র হামলা আর কখনো হয়নি। ইরান ইসরায়েলকে লক্ষ্য করে এমন তীব্র আক্রমণ আর কখনো চালায়নি। আলী লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে ভয়াবহ একটি হামলা পরিচালনা করবে ইরান আগেই ঘোষণা দিয়েছিল। ইরানের এই হামলাটা যে এতটা ভয়াবহ হবে সেটা কেউ ভাবতেও পারেনি। এক যুগে ১০০টি স্থানে আধুনিক সব অস্ত্র ব্যবহার করে ইরান হামলা পরিচালনা করেছে। দেখে মনে হচ্ছে ইসরায়েলের ওই সমস্ত অঞ্চলগুলো ধূলিসাৎ হয়ে গেছে। এই হামলাটা কতটা ভয়ানক ছিল, ইরান কি কি অস্ত্র ব্যবহার করেছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সময়টা ১৮ই মার্চ ভোর রাত। ইহুদিবাদী ইসরায়েলের উপরে ইরান শুরু করে তাদের অপারেশন টু প্রমিস 4-এর ৬১তম হামলা। আলী লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে ভয়াবহ হামলা চালায় ইরান। এতে বহু হতাহতের পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাও একদমই ধ্বংস হয়ে গেছে। এই হামলাটা এতই ভয়াবহ ছিল যে মধ্যরাত থেকে শুরু করে সকাল পর্যন্ত পুরো ইসরায়েলে সাইরেন বেজেছে। ১ মিনিটের জন্য সাইরেন বন্ধ হয়নি। এবং ইহুদিবাদী ইসরায়েলের ১০০টি শহরে শুধু বিস্ফোরণ আর বিস্ফোরণের শব্দতে বেহল হয়ে পড়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ডাক্তার আলী লারিজানির মৃত্যুর প্রতিশোধ হিসাবে তেল আবিবের শহরের ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনা করে তেহরান। এতে এত পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে ইসরায়েল নিজেরাও ঠিকমতো বলতে পারছে না। যদিও ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে ২ থেকে ৩০০ মানুষ হতাহত হয়েছে, তবে নিহতর ঘটনা ইসরায়েল প্রকাশ করেনি। যদিও তাদের ইতিহাসে তারা কখনোই তাদের ক্ষয়ক্ষতি এবং নিহতর সংখ্যা প্রকাশ করেনি। That area over there, the Al-Aqsa Mosque, is one of the holiest sites in Islam, but there are missiles that will come over here. In fact, এই প্রথম ইরান একসাথে তাদের বেশ কয়েকটি আধুনিক অস্ত্র ব্যবহার করে ইহুদিবাদী ইসরায়েলের উপরে হামলা পরিচালনা করে। ইরান থেকে একের পর এক ধুয়ে আসা কোস্টার যুদ্ধ অস্ত্র ও মিসাইল হামলার কারণে দেশ জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির নিরাপত্তা এবং সতর্ককরণ ব্যবস্থা। ১৮ই মার্চ এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের জবাবে চলমান অপারেশন টু প্রমিস 4-এর ৬১তম ধাপে এসব হামলা চালানো হয়। বিবৃতিতে বলা হয়, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক শীর্ষ কর্মকর্তা ডক্টর লরিজানির শাহাদাতের প্রতিশোধ নিতে বহু ওয়েভেট বিশিষ্ট খোরামশাহার 4 ও কদর ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এমাদ এবং খাইবার শিকন প্রজেক্টল ব্যবহার করা হয়। এই সবগুলো অস্ত্র একত্রিত করে লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনা করা হয়। এই তীব্র এবং দ্রুতগতির হামলায় খোরামশাহার 4 ও কদর ক্ষেপণাস্ত্র দখলকৃত ভূখণ্ডের কেন্দ্রস্থলের ১০০টিরও বেশি সামরিক ও নিরাপত্তা ব্যবস্থায় কোনো বাধা ছাড়াই মারাত্মকভাবে আঘাত হানে। এই সাফল্যের পিছনে ইহুদিবাদী ইসরায়েলের বহুমাত্রিক ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার ফল বলে উল্লেখ করেছে আইআরজিসি। এবার আলোচনা করব এই যুদ্ধের ভবিষ্যৎ কি, এই যুদ্ধটা কোন দিকে যাবে, আমেরিকা, ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধ নিয়ে পরিকল্পনাটা কি। এই যুদ্ধ নিয়ে এখন সবচেয়ে বড় মহাবিপদে রয়েছে আমেরিকা। যুদ্ধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান, কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি ঝামেলায় রয়েছে যুক্তরাষ্ট্র। কারণ হলো এই যুদ্ধটা এখন যুক্তরাষ্ট্রের নাগালের বাহিরে চলে গেছে। যুক্তরাষ্ট্রের ইচ্ছে অনুযায়ী যুদ্ধ সফল হয়নি। শুধু তাই নয়, এই যুদ্ধে ইউরোপ সহকারে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত গোলামরা যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে না। এখন যুক্তরাষ্ট্র এমন অবস্থায় যুদ্ধবিরতি চুক্তিও করতে পারছে না, কারণ ইরান যুক্তরাষ্ট্রকে ভয়ঙ্কর ৩টি শর্ত জুড়ে দিয়েছে, যেগুলো মানা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত কঠিন। এরও কারণ রয়েছে, বর্তমান যুদ্ধটা এখন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে। এই যুদ্ধে কেন যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত গোলামরা তাদেরকে সহযোগিতা করছে না? ইরান কি এমন 3টি শর্ত যুক্তরাষ্ট্রকে দিয়েছে যেটা যুক্তরাষ্ট্রের মানা সম্ভব নয়? আর কিভাবে এই যুদ্ধটা এখন ইরানের কন্ট্রোলে, এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।